নমস্কার, সুরজিৎ মান্না ক্রিয়েশনস চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে সুস্বাগতম। আশা করি তোমরা সকলে ভালো এবং সুস্থ আছো। আমি তোমাদের জন্য এই ভিডিওটিতে তুলে ধরছি 2025 সালের ক্লাস 6-এর রায় ও মার্টিন প্রশ্ন বিচিত্রা থেকে থার্ড সামেটিভ ইভ্যালুয়েশন তথা ফাইনাল পরীক্ষার জন্য পরিবেশ বিজ্ঞানের 11 নম্বর প্রশ্নপত্রের সেটটি সম্পূর্ণ সমাধান করছি। তার আগে তোমাদের কাছে অনুরোধ, তোমরা ভিডিওটি না টেনে পুরোটা দেখো। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাও, ভিডিওতে লাইক দাও এবং শেয়ার করো, এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে যুক্ত হয়ে যাও। আলোচনা শুরু করছি 240 নম্বর পেজের 11 নম্বর মডেল স্কুল গোরাবাজার আইসি ইনস্টিটিউশন। এই স্কুলের প্রশ্নপত্রের সেটটি লক্ষ্য করো। একের দাগের প্রথম প্রশ্ন, অ্যামোনিয়ার সংকেত হলো অপশান এ তে NH3। 2 নম্বরে কার্বন টেট্রাক্লোরাইডের অণুতে ক্লোরিন পরমাণুর সংখ্যা হলো অপশান বিতে 4টি। 3 নম্বরে সময়ের মৌলিক এককটি হলো অপশান বিতে সেকেন্ড। 4 নম্বরে পাই এর মান হলো অপশান বিতে 3.14। 5 বলের একক হলো অপশান এতে ডাইন। 6 নম্বরে 10 সূত্রের কথা বলেন অপশান বিতে রেমন্ড লিন্ডেম্যান। 7 নম্বরে স্প্রিং তুলার দ্বারা মাপা হয় বস্তুর অপশান সিতে ওজন। একটি চৌম্বক পদার্থ হলো অপশান বিতে নিকেল। 9 নম্বরে প্রদত্ত কোনটি লব্ধ রাশির উদাহরণ অপশান এতে আয়তন। 10 নম্বরে স্ক্রুয়ের গায়ে যে ধাতব প্যাঁচ থাকে তা হলো অপশান বিতে নততল। 11 নম্বরে একটি জটিল যন্ত্র হলো অপশান ডিতে কম্পিউটার। 12 নম্বরে প্রদত্ত কোনটির বিজ্ঞানসম্মত নাম প্যান্থের টাইগ্রিস অপশান সিতে বাঘ। তারপরে কি রয়েছে 13 নম্বরে রয়েছে আলম্ব মাঝে অবস্থান করলে সেটি হবে অপশান এতে প্রথম শ্রেণীর লিভার। 14 নম্বরে ভাইরাস হলো অপশান ডিতে জীব ও জড়ের মাঝামাঝি অবস্থা। 15 নম্বরে তারা মাছের জাতকে বলে অপশান ডিতে একাইনোডার্মাটা। 16 নম্বরে বিজ্ঞানী কার্ল ফন ফ্রিস আবিষ্কার করেন অপশান বিতে মৌমাছির নাচের ভাষা। 17 নম্বরে বাংলার কীটপতঙ্গ বইটি লেখক হলেন অপশান এতে গোপাল চন্দ্র ভট্টাচার্য। 16 নম্বরে যুদ্ধে খুব পটু হয় অপশান বিতে লাল পিঁপড়ে। তারপরে 19 নম্বরে একটি জৈব অভঙ্গুর বর্জ্য হলো অপশান বিতে কাঁচের টুকরো। 20 নম্বরে একটি গ্যাসীয় বর্জ্যের উদাহরণ হলো অপশান সিতে মিথেন। 21 নম্বরে ডিডিটি বর্জ্যটি পাওয়া যায় অপশান বিতে চাষের জমিতে। 2 দাগের নিচের প্রশ্নগুলি নির্দেশ অনুযায়ী উত্তর দাও। প্রথমে হচ্ছে নেকটার কাকে বলে? ফুলের মধ্যে যে মিষ্টি রস থাকে তাকে নেকটার বলে। 2 নম্বরে দুটি সরল যন্ত্রের নাম লেখো, চাকা, ছুরি। 3 নম্বরে নততলের খাড়াই কম করা হলে যান্ত্রিক সুবিধা বাড়াবে না কমবে? বাড়বে। 4 নম্বরে চটের বস্তা কী ধরনের বর্জ্য পদার্থ? জৈব ভঙ্গুর। 5 নম্বরে সিও ও সিও এর মধ্যে পার্থক্য কী? উত্তরটি লক্ষ্য করো। 6 নম্বরে করোটা পর্বের একটি প্রধান বৈশিষ্ট্য লেখো। উত্তরটি লক্ষ্য করো। এখান থেকে শুরু করে এতটা পর্যন্ত লিখবে। 7 দাগে শূন্যস্থান পূরণ করো। পরিশ্রাবণ পদ্ধতিতে ড্যাশ কাগজ ব্যবহার করা হয়? ফিল্টার কাগজ। 8 দাগে সত্য বা মিথ্যা লেখো। আম গাছ একটি ব্যক্তবীজী উদ্ভিদ। মিথ্যা, গুপ্তবীজী উদ্ভিদ হবে। 9 নম্বরে সম্পর্ক বুঝে উত্তর বসাও। গাছ, জল, যন্ত্র, ড্যাশ, শক্তি। তারপরে 10 নম্বরে মানুষের হাত কোন শ্রেণী লিভারের উদাহরণ? তৃতীয় শ্রেণী লিভারের উদাহরণ। বাম স্তম্ভ ডান স্তম্ভ মেলাও। তিমি, ব্লোহোল, বাঘ, ল্যাপেটাম রুসিরাম, ফার্ন, টেরিডোফাইটা, মানুষ, হোমোসেপিয়ান্স। 3 দাগে যে কোনো 7টি প্রশ্নের উত্তর দাও। প্রথমে রয়েছে তৃতীয় শ্রেণীর লিভার চিত্র অঙ্কন করে আলম্ব ও বাধা চিহ্নিত করো। এই উত্তরটি লক্ষ্য করো, ছবিটি লক্ষ্য করো। 2 নম্বরে রয়েছে কাঠের ব্লকের পেরেক অপেক্ষা স্ক্রুয়ের বেশি শক্ত হয়ে বসে কেন? উত্তরটি তোমরা এখান থেকে শুরু করে এতটা পর্যন্ত লিখবে। 3 নম্বর প্রশ্ন, হাতি সমাজের নিয়ম খুব কড়া, কেন একথা বলা হয়? তোমরা উত্তরটি এখান থেকে শুরু করে এতটা পর্যন্ত লিখবে। 4 দাগে বাঘ কীভাবে তারা এলাকা চিহ্নিত করে? উত্তরটি লক্ষ্য করো।
এখান থেকে শুরু করে এতটা পর্যন্ত লিখবে। 5 নম্বরে ভঙ্গুরতা হিসেবে বর্জ্য পদার্থ কয় প্রকার ও কী কী? উত্তরটি লক্ষ্য করো যে ভঙ্গুরতা অনুযায়ী 2 প্রকার, ভঙ্গুর আর অভঙ্গুর, এই দুটো ভাগে ভাগ করা যায়। পরের প্রশ্ন, বনভূমির 2টি মেরুদণ্ডী ও তৃণভূমির 2টি অমেরুদণ্ডী প্রাণীর নাম লেখো। আচ্ছা, বনভূমির 2টি মেরুদণ্ডী প্রাণী হলো বাঘ, সাপ, আর তৃণভূমির 2টি অমেরুদণ্ডী প্রাণী হলো জোনাকি, কেঁচো। তারপরে 7 দাগে রয়েছে সোনার চিহ্ন কি? AU। কয়লার গুঁড়ো লোহার গুঁড়োর সঙ্গে মিশে গেলে কিভাবে তাদের পৃথক করবে? উত্তরটি লক্ষ্য করো। আর 8 দাগে রয়েছে গড় সৌরদিন কাকে বলে? উত্তরটি লক্ষ্য করো, গড় সৌরদিন কাকে বলে? এখান থেকে শুরু করে এত পর্যন্ত লিখবে। পরের প্রশ্ন, কিউবিট কি? উত্তরটি দেখো। পরের প্রশ্ন, কোন শক্তি থেকে কোন শক্তিতে রূপান্তরিত হচ্ছে লেখো। ইলেকট্রিক ইস্ত্রি চালু করা, তড়িৎ থেকে তাপ শক্তি, তড়িৎ থেকে তাপ শক্তি। তারাবাজি জ্বালানো হলো রাসায়নিক থেকে তাপ ও আলোক শক্তি। পরের প্রশ্ন রয়েছে 4 দাগে নিচের প্রশ্নগুলি যথাযথ উত্তর দাও। প্রথমে রয়েছে যন্ত্রের সঠিক পরিচর্যা করার 3টি উপায় লেখো। উত্তরটি দেখো, যন্ত্রের পরিচর্যা এখান থেকে শুরু করবে, পরপর দেখে নাও। এই যে এত পর্যন্ত রয়েছে, অর্থাৎ 5টি উপায় দেখলাম, তার মধ্যে যে কোনো 3টি লিখবে। অথবাতে রয়েছে মাপনী চঙ্গের সাহায্যে কিভাবে আয়তন মাপা হয়। উত্তরটি দেখো, এখান থেকে শুরু করবে, এত পর্যন্ত লিখবে। 2 দাগে শব্দচিত্রের মাধ্যমে উদ্ভিদ রাজ্যের শ্রেণীবিভাগ করে দেখাও। উত্তরটি লক্ষ্য করো, এই যে ছকটা ভালোভাবে তুলে দেবে, একবারে ছকটা তুলে দেবে। অথবাতে রয়েছে গুপ্তবীজ উদ্ভিদ ও ব্যক্তবীজ উদ্ভিদের পার্থক্য লেখো। উত্তরটি দেখো, এখান থেকে শুরু করবে। এই যে মোট 6টি পার্থক্য তুলে ধরলাম তোমাদের সামনে, ভালোভাবে লিখে নেবে। সব মাশরুম খাওয়া যায় না কেন? অনেক জাতের মাশরুম খাওয়া যায় না কারণ সেগুলি বিষাক্ত হয়। 3 দাগে রয়েছে ফোড়ার পদ্ধতিকে এই পদ্ধতির সাহায্যে কিভাবে পরিবেশকে দূষণমুক্ত রাখা যাবে তা বুঝিয়ে লেখো। উত্তরটি তোমরা এখান থেকে শুরু করে এতটা পর্যন্ত লিখবে। পরের প্রশ্ন, একটি সাপের নাম লিখো যা বাচ্চা প্রসব করে। চন্দ্রবোড়া। পরের প্রশ্ন, অ্যানোফিলিস মশা ও কিউলেক্স মশা কিভাবে চিনবে? যে অ্যানোফিলিস মশার বৈশিষ্ট্যগুলো লেখো, এখান থেকে এত পর্যন্ত লিখবে, চেনার সেরা উপায়। আর কিউলেক্স মশার বৈশিষ্ট্যগুলি দেখো, এত পর্যন্ত লিখবে। 5 দাগে উই পোকারা গর্তের বাইরে এসে ঘুরে বেড়ায় না কেন? উত্তরটি দেখো, এখান থেকে শুরু করবে, এত পর্যন্ত লিখবে। অথবা হাসপাতালে বা বাজারে দেখা যায় এমন 2টি করে বর্জ্যের নাম লেখো। হাসপাতালে দেখা যায় ঔষধ ও নোংরা ব্যান্ডেজ। আচ্ছা, বাজারে লেখা নেই। পলিথিন, কাঁচের টুকরো, কাঁচের টুকরো কি বললাম? কাঁচের টুকরো বললাম, বুঝতে পেরেছ? চারে দাগে রয়েছে একক পদ্ধতি কি? উত্তরটি লক্ষ্য করো, একক পদ্ধতি এখান থেকে শুরু করে এত পর্যন্ত লিখবে। পরের প্রশ্ন, আন্তর্জাতিক প্রমাণ মিটার ব্যবহারের সুবিধাগুলি উল্লেখ করো। উত্তরটি দেখো, এখান থেকে শুরু করে এত পর্যন্ত লিখবে। অথবা শ্রমিক মৌমাছিরা কি কি কাজ করে? উত্তরটি দেখো, শ্রমিক মৌমাছির কাজ এখান থেকে শুরু করে এতটা পর্যন্ত লিখবে। তিমির মাথায় ফোয়ারা দেখা যায় কেন? উত্তরটি লক্ষ্য করো, এখান থেকে শুরু করবে, উত্তরটি এতটা পর্যন্ত লিখবে। এই ভিডিওর লাস্ট প্রশ্ন, কেলাসন কাকে বলে? উত্তরটি লক্ষ্য করো, এখান থেকে শুরু করবে, এতটা পর্যন্ত লিখবে।
মিশ্র ও যৌগিক পদার্থের দুটি পার্থক্য লেখো। উত্তরটি দেখো, মিশ্র ও যৌগিক পদার্থের পার্থক্য যে সংজ্ঞা, গলনাঙ্ক ও স্ফুটনাঙ্ক, উপাদান, সমসত্বতা, সংখ্যা, উপাদান রাসায়নিক ধর্ম, উপাদান পৃথকীকরণ, মোট 7টি পার্থক্য দেখালাম। ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য তোমাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আজকে এই পর্যন্ত, পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। টাটা, বাই বাই।